প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইসমাত ফারজানা। আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং অবশ্যই ঘরেই আছো। আজকেও আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলার একটি ক্লাস নিয়ে। তাহলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বই এবং খাতা কলম নিয়ে বসে পড়ো এবং চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। বন্ধুরা, তুলেন গান শোনাই। যদিও আমার গানের গলা তেমন ভালো না, তবু দেখো কেমন লাগে। যে মাটির বুকে ঘুমিয়ে আছে দক্ষ মুক্তি সেনা, দে না তোমরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। প্রথমেই বলেছি আমার গানের গলা তেমন ভালো না, তারপরও জিজ্ঞেস করছি কেমন লাগলো। হয়তো আরো দু লাইন শুনতে ইচ্ছে করছিল, কিন্তু আজকে একদম হাতে সময় নেই, তাই আর হচ্ছে না। বন্ধুরা, তোমরা কি মনোযোগ সহকারে গানটি শুনেছো? আচ্ছা বলো তো, এই গানে কাদের কথা বলা হয়েছে? ঠিক বলেছ, এই গানে স্মরণ করা হয়েছে মুক্তি সেনাদের। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ আত্মদানকারী মুক্তি সেনাদেরকে স্মরণ করা হয়েছে। আর তাদের আত্মত্যাগের ফলে আমরা পেয়েছি লাল সবুজের একটি দেশ, একটি পতাকা, একটি মানচিত্র, বাংলাদেশ। তাই না বন্ধুরা? নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের পাঠ কি হতে পারে। ঠিক বলেছ, আমাদের আজকের পাঠ হবে তাহলে স্মরণীয় যারা চিরদিন। স্মরণীয় যারা চিরদিন। বন্ধুরা, আমি বোর্ডে শিরোনামটি লিখে দিচ্ছি, তোমরা খাতায় শিরোনামটি লিখে নাও। স্মরণীয় যারা চিরদিন। তাহলে আমরা আজকে পড়ব স্মরণীয় যারা চিরদিন। এই পাঠের মধ্যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আত্ম উৎসর্গ করেছেন সেই সব মহামনীষীদের সম্পর্কে, মহান ব্যক্তিত্ব সম্পর্কে। শুরুতে পাঠ শুরু করার আগে আমি বোর্ডে কিছু শব্দ লিখেছি, সেগুলো তোমাদের একবার জানিয়ে দেই। এখানে আমি বোর্ডে লিখেছি অবরুদ্ধ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, আত্মদানকারী। বলতে পারবে বোর্ডে শব্দগুলো কেন লিখলাম? এটা একটা খেলা, সেটা হচ্ছে শব্দগুলো সাজানোর খেলা। অর্থাৎ এই শব্দগুলো এখন আমি যেভাবে লিখেছি, আমরা যখন পড়বো তখন হয়তো দেখা যাবে প্রথমে অবরুদ্ধ শব্দটা বোর্ডে লিখেছি, পড়ার সময় হয়তো দেখা গেল অবরুদ্ধ শব্দটা প্রথমে আসেনি, হয়তো এসেছে আত্মদানকারী শব্দটা। এমনই হতে পারে। আমাদের খেলাটা হচ্ছে আমরা যখন পড়বো তখন আমরা ভালোভাবে শব্দগুলো কোথায় আছে সেটা খেয়াল করে রাখবো এবং পরবর্তীতে খাতায় শব্দগুলো সাজিয়ে মিলিয়ে লিখে নিব। এটা হচ্ছে শব্দ সাজানোর খেলা। তাহলে চলো আমরা পড়া শুরু করি। পড়ার ফাঁকে ফাঁকে আলোচনার মাধ্যমে আজকে আমরা আমাদের পাঠ সম্পর্কে জেনে নেব। আর অবশ্যই আমরা পড়ার সময় শুদ্ধ স্বরে, স্পষ্টভাবে এবং প্রমিত উচ্চারণে পড়ার চেষ্টা করব। বন্ধুরা, তাহলে চলো আমি পড়ছি আর তোমরা আমার সাথে বই আঙ্গুল মিলিয়ে শুনে নাও এবং দেখে নাও। স্মরণীয় যারা চিরদিন। 1971 সালের 16 ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা দেশকে পুরোপুরি শত্রু মুক্ত করে বিজয় অর্জন করি।
এই বিজয়কে পাওয়ার আগে দেশবাসীকে করতে হয় এক মরণপণ মুক্তিযুদ্ধ। আমাদের সাহসী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন পাকিস্তানি শত্রু সেনাদের বিরুদ্ধে। তাহলে বন্ধুরা, আমরা প্রথমে জানলাম 1971 সালের 16 ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কেন? কারণ এই দিন আমরা দেশকে পুরোপুরি শত্রু মুক্ত করে বিজয় অর্জন করি। আর আমাদের যুদ্ধটা ছিল কাদের বিরুদ্ধে? আমাদের যুদ্ধটা ছিল পাকিস্তানি শত্রু সেনাদের বিরুদ্ধে। চলো এর পরে কি আছে পড়ি। দেশের অন্য সব সাধারণ মানুষ তাদের জুগিয়েছেন ভরসা ও সাহস। কাদের? মুক্তি সেনাদের। অপেক্ষা করেছেন শত্রুর হাত থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার। সশস্ত্র যুদ্ধে আমাদের মুক্তি সেনারা প্রাণ দেন। আর দেশের ভিতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ। অর্থাৎ সশস্ত্র যুদ্ধে প্রাণ দেন আমাদের মুক্তি সেনারা। আর দেশের মানুষ তখন কিভাবে ছিল? দেশের মানুষ ছিল তখন অবরুদ্ধভাবে। তারা ছিলেন নানা পেশার, কেউ ছাত্র, কেউ কৃষক, কেউ মজুর, কেউ পুলিশ, কেউ সৈনিক। আরো ছিলেন শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও নানা পেশার লোক। অর্থাৎ যারা যুদ্ধ করেছেন এবং যারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন তাদের মধ্যে নানা পেশার মানুষ ছিলেন। কেউ ছাত্র, কেউ কৃষক, কেউ মজুর, কেউ পুলিশ, কেউ সৈনিক, শিক্ষক, সাংবাদিক, অর্থাৎ সর্বস্তরের মানুষ ছিল। লক্ষ লক্ষ নারী পুরুষ শিশুর রক্তে ভেজা আমাদের স্বাধীনতা। তাদের প্রাণের বিনিময়ে আমরা আজ মুক্ত স্বাধীন দেশে উন্নত শিরে জীবনযাপন করতে পারছি। আমরা কৃতজ্ঞ তাদের কাছে। সেই অসংখ্য মহান আত্মদানকারীদের কয়েকজনের কথা আমরা জেনে নেব। বন্ধুরা, আমরা আজকে পড়ব শুধুমাত্র এই অংশটুকু, অর্থাৎ পাঠ 1। তাহলে এই পাঠে আমরা জানলাম 1971 সালের 16 ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের জন্য কেন একটি গুরুত্বপূর্ণ দিন? কারণ এই দিনে আমরা দেশকে পুরোপুরি শত্রু মুক্ত করে বিজয় অর্জন করেছি। এরপর আমরা জানলাম কাদের বিরুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন? পাকিস্তানি শত্রু সেনাদের বিরুদ্ধে। দেশের মানুষ কেমন অবস্থায় ছিলেন? দেশের মানুষ অবরুদ্ধ জীবনযাপন করতেন। সেই সময়ে সশস্ত্র যুদ্ধে আমাদের মুক্তি সেনারা প্রাণ দেন। এই সশস্ত্র যুদ্ধে প্রাণ দিতে হয় এদেশের লক্ষ লক্ষ মানুষকে। তারা ছিলেন নানা শ্রেণীর পেশার, ছাত্র, কৃষক, মজুর, পুলিশ, শিক্ষক, সাংবাদিক, এমন আরো অনেক। লক্ষ লক্ষ নারী পুরুষ শিশুর রক্তে ভেজা আমাদের এই স্বাধীনতা। তাদের প্রাণের বিনিময়ে আজ আমরা মুক্ত স্বাধীন দেশে জীবনযাপন করতে পারছি। আর এই জন্যই আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কাদের কাছে কৃতজ্ঞ? যাদের আত্মত্যাগের ফলে আমরা এই স্বাধীন মুক্ত দেশে জীবনযাপন করছি। আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি, বাংলাদেশ নামের একটি দেশ পেয়েছি। সেই মহান আত্মদানকারীদের কাছে আমরা কৃতজ্ঞ। তাহলে বন্ধুরা, চলো এবার আমরা পাঠ থেকে কিছু যুক্তবর্ণ খুঁজে বের করি। আমাদের পাঠে অনেকগুলো যুক্ত বর্ণযুক্ত শব্দ রয়েছে। আমরা এখন এর মধ্যে কিছু যুক্ত বর্ণযুক্ত শব্দ বের করি। প্রথমে আমি একটি শব্দ দেখতে পাচ্ছি, ডিসেম্বর। নিশ্চয়ই তোমরাও খুঁজে পেয়েছো। এই শব্দটাতে যে যুক্ত বর্ণটি রয়েছে, প্রথমে সেটি চলো আমরা আলাদা করে লিখি। প্রথমে যুক্ত বর্ণটি লিখলাম, এবার চলো আমরা এই যুক্ত বর্ণটি ভেঙে লিখি। এরপর চলো এই বর্ণটি ব্যবহার করে নতুন একটি শব্দ তৈরি করি। এই বর্ণটি ব্যবহার করে, যুক্ত বর্ণটি ব্যবহার করে নতুন একটি শব্দ কি হতে পারে?
তোমরা নিশ্চয়ই অনেকগুলো শব্দ খুঁজে পাচ্ছ। একটি শব্দ আমি লিখলাম কম্বল। এবার চলো এই শব্দটি ব্যবহার করে একটি বাক্য তৈরি করি। আমি লিখলাম শীতার্তকে কম্বল দাও। শীতার্তকে কম্বল দাও। এমন আরো অনেকগুলো বাক্য তৈরি করতে পারবে, তোমরা একটু চেষ্টা করবে, আমি জানি তোমরা পারবে। চলো এবার আমরা আরেকটি যুক্ত বর্ণযুক্ত শব্দ খুঁজে নিই। একটি শব্দ তোমরা নিশ্চয়ই খুঁজে পেয়েছো, মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ এই শব্দটাতে কিন্তু দুটি যুক্ত বর্ণ রয়েছে, নিশ্চয়ই তোমরাও দেখতে পাচ্ছ। কি কি? প্রথমে যে যুক্ত বর্ণটি পাচ্ছি সেটি আলাদা করে লিখলাম। এবার আমরা যুক্ত বর্ণটি ভেঙে লিখি। ভেঙে লিখে এবার আমরা চলো এই শব্দটা ব্যবহার করে, এই যুক্ত বর্ণটি ব্যবহার করে নতুন একটি শব্দ তৈরি করি। অনেক কিছু হতে পারে, যেমন শক্তি হতে পারে, শক্তি। তারপর চলো শব্দটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি। শক্তি দিয়ে একটা বাক্য, সিংহের অনেক শক্তি আছে, তাই না? আচ্ছা, একটু নিচে লিখি বাক্যটি, আমরা একটু নিচে লিখি, তাহলে আলাদা করে বোঝা যাবে। সিংহের অনেক শক্তি আছে। সিংহ দেখেছো? নিশ্চয়ই সবাই দেখেছো, তাই না? আচ্ছা, এবার এমন আরো অনেকগুলো যুক্ত বর্ণযুক্ত শব্দ আমাদের পাঠে রয়েছে। আমরা সবগুলো লিখলাম না, সেটা বাড়ির কাজ হিসেবে থাকবে। পাঠে কি কি যুক্ত বর্ণ রয়েছে আমরা যুক্ত বর্ণযুক্ত শব্দগুলো প্রথমে খুঁজে নিব, এরপর সেখান থেকে যুক্ত বর্ণগুলো খুঁজে নিব, তারপর ভেঙে লিখবো, নতুন একটি শব্দ তৈরি করব, এবং এরপরে আমরা সেই যুক্ত বর্ণযুক্ত শব্দটি দিয়ে, যে শব্দটি আমরা পাবো সেটি দিয়ে একটি বাক্য তৈরি করব। নিশ্চয়ই সবাই পারবে। এবার চলো আমরা পাঠ থেকে কিছু শব্দের অর্থ খুঁজে নিই, নতুন কিছু শব্দ খুঁজে নিই যেগুলোর অর্থ এখন আমরা জেনে নিব। তোমরা নিশ্চয়ই এখানে নতুন অনেকগুলো শব্দ খুঁজে পেয়েছো। একটি শব্দ আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মুক্ত। মুক্ত শব্দের অর্থ কি তোমরা কেউ জানো? নিশ্চয়ই অনেকেই জানো। আর যারা জানে না, চলো আমরা তাদের সাথে সবাই একবার আবার জেনে নিই বা মনে করে নেই। মুক্ত শব্দের অর্থ হচ্ছে স্বাধীন। মুক্ত শব্দের অর্থ কি? স্বাধীন। এবার চলো আমরা আরেকটি শব্দের অর্থ জেনে নিই, সেটা হচ্ছে সশস্ত্র। সশস্ত্র। সশস্ত্র শব্দের অর্থ কি জানো? হয়তো অনেকেই জানো, আর যারা জানে না তাদের জন্য আমি বলে নিই। সশস্ত্র শব্দের অর্থ হচ্ছে অস্ত্র দ্বারা সজ্জিত। অস্ত্র দ্বারা সজ্জিত। আচ্ছা, আর কোন শব্দ কি, নতুন শব্দ তোমরা খুঁজে পেয়েছো? আমি একটি শব্দ খুঁজে পেলাম, সেটি হচ্ছে অবরুদ্ধ। অবরুদ্ধ। অবরুদ্ধ শব্দের অর্থ হচ্ছে বন্দী, বা এটার আরো একটা অর্থ হয়, সেটা হচ্ছে শত্রু দ্বারা বেষ্টিত। শত্রু দ্বারা বেষ্টিত। আচ্ছা, এবার চলো আমরা আরেকটি শব্দ খুঁজে নেই। আরেকটি শব্দ, সেটা হচ্ছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ। কৃতজ্ঞ শব্দের অর্থ তোমরা জানো? হয়তো অনেকেই জানো, এই মুহূর্তে যাদের মনে পড়ছে না তাদের জন্য আমি বলে দিচ্ছি। কৃতজ্ঞ শব্দের অর্থ হচ্ছে যিনি উপকারী উপকার স্বীকার করেন। যিনি উপকারী উপকার স্বীকার করেন।
কয়েন। আমরা এখানে কয়েকটি নতুন শব্দ পেয়েছি, সেগুলোর অর্থ জেনেছি। এমন আরো অনেকগুলো শব্দ থাকতে পারে যার অর্থ হয়তো তোমরা এই মুহূর্তে মনে করতে পারছো না, পাঠও খুঁজে পাচ্ছ। সেই শব্দগুলোর অর্থ তোমরা বইয়ের পেছনে যে শব্দকোষ রয়েছে সেখানে খুঁজে পাবে, অথবা সেখানে যদি না থাকে কারো বাসায় যদি বাংলা অভিধান থাকে তোমরা অভিধান থেকেও খুঁজে নিতে পারো। আর যদি তাও কেউ না পাও তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবে, আমি তোমাদের শব্দটার অর্থ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এই পাঠ থেকে কিছু যুক্তবর্ণ খুঁজে বের করলাম, কিছু শব্দের অর্থ জানলাম। আবার একটা কৌশল বলে দেই, সেটা হচ্ছে আমরা যে শব্দগুলোর অর্থ জানলাম সেখানে যে শব্দগুলোর অর্থ একটু দীর্ঘ, যেমন অবরুদ্ধ শব্দের একটা অর্থ হচ্ছে বন্দী, আর একটা হচ্ছে শত্রু দ্বারা বেষ্টিত, যে শব্দগুলোর অর্থ কিছুটা দীর্ঘ সেই শব্দগুলোকে আমরা এক কথায় প্রকাশ হিসেবে ব্যবহার করতে পারি। যেমন এই তিনটি শব্দকে আমি আলাদা করে দেখিয়েছি। সশস্ত্র এক কথায় প্রকাশ হিসেবে যদি আমরা লিখতে যাই তাহলে আমাদেরকে প্রথমে বাক্যটা লিখতে হবে, তারপর শব্দটা লিখতে হবে। তাহলে আমাদেরকে যদি বলে অস্ত্র দ্বারা সজ্জিত, এটিকে এক কথায় প্রকাশ করে আমরা কি লিখবো? সশস্ত্র লিখবো যদি লিখতে বলা হয়। আর শত্রু দ্বারা বেষ্টিত এই বাক্যটি দেওয়া থাকলে এক কথায় প্রকাশ আমরা কি লিখবো? অবরুদ্ধ। ঠিক একইভাবে যিনি উপকারীর উপকার স্বীকার করেন, এর এক কথায় প্রকাশ কি হতে পারে? কৃতজ্ঞ। তাহলে যে শব্দগুলোর অর্থ আমরা জানবো সেগুলোর যদি উত্তর কিছুটা দীর্ঘ হয় তাহলে সেই শব্দগুলোকে আমরা আবার এক কথায় প্রকাশ হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা যুক্তবর্ণ যেমন জানলাম, ঠিক সেই সাথে কিছু এক কথায় প্রকাশও জানলাম আর শব্দের অর্থও জানলাম। এবার চলো আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নিই বা প্রশ্ন সম্পর্কে জেনে নিই। নিশ্চয়ই তোমরা আমার সাথে সাথে শব্দগুলোর অর্থ লিখে নিয়েছ। এবার তাহলে আমরা কিছু প্রশ্নের উত্তর দিই। প্রশ্ন উত্তর আলোচনা করি। প্রথমে একটি প্রশ্ন, সেটি হচ্ছে 1971 সালের 16 ডিসেম্বর জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। কেন? কেন সেটা নিশ্চয়ই আমরা এখন সবাই বলতে পারবো। কারণ 1971 সালের এই দিনে আমরা বিজয় অর্জন করেছি, তাই না? এরপর আরেকটি প্রশ্ন, বিজয় অর্জন করতে বাঙালিদের কি কি করতে হয়েছিল? 4টি বাক্যে লিখুন। আচ্ছা বলো তো, বাঙালিদের কি কি করতে হয়েছিল? দেশের মানুষকে অবরুদ্ধ অবস্থায় থাকতে হয়েছিল, তারপর অনেকে প্রাণ দিতে হয়েছিল, সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ করতে হয়েছিল, তাই না? এমন আরো অনেক কিছু তোমরা খুঁজে পাবে। এরপর আরেকটি প্রশ্ন, আমরা কাদের কাছে কৃতজ্ঞ? কেন? তার 3টি বাক্যে লিখুন। আমরা কাদের কাছে কৃতজ্ঞ? নিশ্চয়ই এখন সবাই বলতে পারবো, আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকলের কাছে কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ? কারণ তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই মহান স্বাধীনতা পেয়েছি, আমরা একটি দেশ পেয়েছি, লাল সবুজের একটি পতাকা পেয়েছি, তাই না বন্ধুরা? সে সম্পর্কে 3টি বাক্য লিখতে হবে। এখন নিশ্চয়ই তোমরা প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখতে পারবে এবং বলতেও পারবে, তাই না? তাহলে চলো এবার আমরা আমাদের বাড়ির কাজ জেনে নিই। বাড়ির কাজ হিসেবে থাকবে যে 3টি প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম সেই প্রশ্ন 3টি এবং একই সাথে এই শব্দগুলোর অর্থ। আমি এখানে লিখে দিলাম বাড়ির কাজ। শব্দার্থ লেখো, মুক্ত, সশস্ত্র, অবরুদ্ধ, কৃতজ্ঞ, মুক্তিযোদ্ধা, আত্মদানকারী। এই শব্দগুলোর উত্তর অবশ্যই তোমরা খাতায় লিখবে। এরপর যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে তৈরি শব্দ দ্বারা একটি করে বাক্য রচনা করে লিখো। দন্ত শয়ত, ময়প, শৈব, ক্ষীয়, ইয়জ। আর এই প্রশ্নগুলো তো আগেই বলেছি। তাহলে এই শব্দার্থ, যুক্তবর্ণ এবং প্রশ্নোত্তরগুলো থাকবে আগামীকালকে আমাদের আগামী ক্লাসের বাড়ির কাজ। তোমরা লিখে নাও। দেখা হবে আগামী ক্লাসে। সবাই আশা করছি
ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিরাপদে থাকবে এবং অবশ্যই অবশ্যই ঘরেই থাকবে আর ঘরের কাজে বাবা মাকে সাহায্য করবে। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।